আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অটোক্যাডে কিভাবে পেজ সেটআপ দিতে হয়। আমাদের অটোক্যাড ওপেন করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ দেওয়া। যদি সঠিকভাবে পেজ সেটআপ দেওয়া না হয় তাহলে আমাদের কাজে ভুল হবে এবং ডাইমেনশন বিভিন্ন কিছু ভুল হবে। তো আমাদেরকে সর্বপ্রথম অটোক্যাডে পেজ সেটআপ দিয়ে নিতে হবে। তো পেজ সেটআপ দেওয়ার শুরুতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যদি কিবোর্ডের কমান্ডে শর্টকাটে লিখি ডি ইন্টার, তাহলে দেখুন আমাদের সামনে একটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসবে। তো এটাকে মডিফাই করতে হবে। তো মডিফাই অপশনে চাপ দিলে এখান থেকে প্রাইমারি ইউনিটস অপশনটি ক্লিক করতে হবে। দেখুন ইউনিট ফরম্যাট, এই ইউনিট ফরম্যাটে এখানে আছে সায়েন্টিফিক, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, ফ্র্যাকশনাল, উইন্ডোজ ডেস্কটপ। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের বিশেষ করে প্ল্যান, সেকশন, এলিভেশন এই তিনটা ড্রয়িংয়ের ক্ষেত্রে আর্কিটেকচারাল রাখা ভালো, ফিটে মাপ আসবে। এবং যদি স্ট্রাকচারাল ড্রয়িং করি তখন আমাদের ইঞ্জিনিয়ারিং রাখলে আমরা কাজের সুবিধার্থে ইঞ্জিনিয়ারিং রাখতে পারি। আর যদি কখনো আমরা এই ড্রয়িংগুলো মিটার মিলিমিটারে করতে চাই তাহলে আমরা ডেসিমালে রাখতে পারি। তো আপনাদেরকে আমি দেখাবো আর্কিটেকচারে রেখে প্ল্যান, সেকশন, এলিভেশন কিভাবে আঁকাতে হয়। তো আর্কিটেকচারে রাখলাম, দেন এখানে প্রিসিশনের জায়গায় আমি 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিব, তাহলে মাপগুলো খুব সুন্দর দেখাবে। দেখুন এই যে এই পাশটায় দেখুন, এখন যেটা আছে সেটাতে মাপগুলো এভাবে দেখাচ্ছে, কিন্তু যখন আমি 0 ফিট 0 ইঞ্চি দিব তখন আমার মাপগুলো কিন্তু স্মার্ট লাগবে দেখতে। এই যে দেখুন এখন মাপগুলো কেমন দেখাচ্ছে। তো আর এখানে যে বিষয়গুলো আছে যেরকম স্কেল ফ্যাক্টর বা অন্যান্য বিষয় সব সেম রাখলেও সমস্যা নেই আপাতত। তো ওকেতে ক্লিক করে দিব, দেন সেট কারেন্ট দিব, দেন ক্লোজ করে দিব। তো ডাইমেনশন সেটআপ শেষ। এবার ইউএন ইন্টার দিব, ইউএন ইন্টার। দেখুন ইউএন ইন্টার দেওয়ার পর ড্রয়িং ইউনিট আসছে। তো ড্রয়িং ইউনিটটা আমরা ডি ইন্টার দিয়ে যে কাজগুলো করেছি, মানে ডাইমেনশন স্টাইলে যে কাজগুলো করেছি ড্রয়িং ইউনিটের সেই সেম কাজগুলোই করব। দেখুন লেন্থের জায়গায় যদি আমরা ওটাতে আর্কিটেকচার দেই, এটাতেও আর্কিটেকচারাল দিব। দেন হচ্ছে আপনার প্রিসিশন, ওইখানে 0 ফিট 0 ইঞ্চি দিয়েছিলাম, এখানেও 0 ফিট 0 ইঞ্চি দিব। আর ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, যেহেতু 0 ফিট 0 ইঞ্চিতে করছি তাই আমি ফিট দিয়ে দিব। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব, দেন ওকে। আমার পেজ সেটআপ কমপ্লিট। এখন দেখুন এই যে এক্স ওয়াই যে অক্ষটা আছে এটা বারবার নড়াচড়া করছে, এর মানে ড্রয়িংটা আমরা যে ড্রয়িংটা করব, যদি আমরা মাউসে ক্লিক করি বা অনেক সময় আমরা জুম করতে যাই তখন আমাদের ড্রয়িংটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই এক্স ওয়াইটাকে এই কোণায় আমরা একদম ফিক্সডভাবে সেট আপ করে দিলে আমাদের পেজটা এতটুকু জায়গায়ই থাকবে। তো এর জন্য আমাদেরকে ইউসিএস এই আইকন, ইউসিএস আইকনে লিখতে হবে। দেন এখানে অন আছে, এটাকে অফ করে দিলে আমাদের অরিজিনটা অফ হয়ে থাকবে না, আর পেজটা এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে। তো এতটুকুই ছিল পেজ সেটআপ। এখন আপনাদেরকে ছোট্ট একটা ড্রয়িং করে দেখাই, মানে জাস্ট একটা রেক্টেঙ্গুলার এঁকে দেখাই। এই দেখুন এটা একটা রেক্টেঙ্গুলার আঁকলাম। এখন যদি আমি মাপ দেই আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন এই যে আমরা ড্রয়িংটা এঁকেছি এটা 3 ইঞ্চি, হ্যাঁ। তো মাপটা কিন্তু চলে আসলো। এইভাবে আপনারা ড্রয়িংটি কমপ্লিট করতে পারবেন। এইভাবে পেজ সেটআপ দিলে আপনাদের ড্রয়িংয়ে আশা করি কোনো ভুল হবে না বা কোনো সমস্যা হবে না। তারপরে যদি পেজ সেটআপে কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, সাহায্য করার চেষ্টা করব।